মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ও যুক্তরাষ্ট্র একটি বড়সড় সমঝোতার দিকেই এগোচ্ছে, কিন্তু পর্দার আড়ালের বাস্তবতা অনেকটাই আলাদা। ইরান কি সত্যিই নতি স্বীকার করছে, নাকি উল্টো ৬টি কঠিন শর্ত জুড়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলছে? সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সাথে যুদ্ধ বন্ধে ১৫টি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে। ট্রাম্পের মতে এই চুক্তির আওতায় ইরান তার ৪৫০ কেজি পরিশোধিত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। যদি এটি সত্য হয় তবে তা হবে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট। প্রশ্ন আসতে পারে যে ইরান কি এই দাবিতে একমত হবে? উত্তর হলো না, বরং ওয়াশিংটনের বার্তাগুলোকে ইরান কেবলই কালক্ষেপণ করার একটি কৌশল হিসেবেই দেখছে। তারা মনে করছে আমেরিকানরা এই অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করছে, উপসাগরে আরও সৈন্য যোগ করে ইরানের উপর ধ্বংসাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের রাজনীতিতে মূল সিদ্ধান্তগুলো নিয়ে থাকে গার্ডিয়ান কাউন্সিল, আর কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে যে কোনো চাপের মুখে তারা ইউরেনিয়াম হস্তান্তর করবে না, বরং যুদ্ধ থামাতে তারা যুক্তরাষ্ট্রকে ৬টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। প্রথম শর্ত হলো ভবিষ্যতের গ্যারান্টি, অর্থাৎ পুনরায় যেন যুদ্ধ না বাধে তার জন্য চীনকে গ্যারান্টার হিসেবে রেখে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আরব বিশ্ব ও ইরান সীমান্তের কাছ থেকে সব মার্কিন ঘাঁটিকে স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তৃতীয় শর্ত হিসেবে ইরান চায় যুদ্ধের ফলে অবকাঠামোগত ও কৌশলগত যে লোকসান হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। চতুর্থ শর্ত, সিরিয়া ও ইরাক সহ পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে। পঞ্চম শর্ত, তুরস্কের বসফরাস প্রণালীর মতো হরমুজ প্রণালীতেও ইরানের অনুমতি ছাড়া কোনো বিদেশি যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারবে না। আর ষষ্ঠ ও শেষ শর্ত হলো পশ্চিমা বিশ্বে বসে যারা ইরান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে বিচারের জন্য ইরানের হাতেই তুলে দিতে হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই শর্তগুলো মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব, কারণ ঘাঁটি সরিয়ে নিলে এই অঞ্চলে তাদের অর্থনৈতিক ও সামরিক প্রভাব ধূলিসাৎ হয়ে যাবে। অনেকেই মনে করছেন আলোচনার এই নাটক আসলে বড় যুদ্ধের জন্য ক্ষেত্র প্রস্তুত করার একটি কৌশল মাত্র। ইতিহাস বলে আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র সবসময়ই বড় ধরনের হামলার সুযোগ সন্ধান করে থাকে। তাই সমঝোতার আলোচনা চললেও ঠিক কবে নাগাদ যুদ্ধ থামতে পারে সে বিষয়ে চূড়ান্ত ভবিষ্যৎবাণী করার মতো সময় এখনো আসেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ডেস্ক, RTNN।